হ্যালো সবাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। আর আমি কিন্তু প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করি না। আমি ফার্স্টে চিকেনটা রান্না করব। আমি এখানে নর্মালি চিকেন রান্না করতে যা যা লাগে, যেমন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সামান্য একটু তেল দিয়ে মেখে নিব। আর দেখতে পাচ্ছ আমি টক দই দিয়েছি। আমার ঘরের টক দইটা একটু লিকুইড হয়ে গিয়েছিল, বাট ব্যাপার না এটা। তারপরে দেখতে পাচ্ছ আমি গোলমরিচের গুঁড়া দিব আর মাংসটা আমি ভালো করে মেখে নিব। আমি এখানে প্রায় 2টা মুরগি আর তার সাথে আরও কয়েক পিস মুরগি নিয়েছি, মানে প্রায় 2.5টার মতন মুরগি। এখন মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতন তেল গরম করে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিব। তারপরে হচ্ছে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে মাংসটা দিব। তারপরে হচ্ছে মাংসটা আমি কষিয়ে রান্না করব। আমি এখানে কোনো রকম পানি ইউজ না করে মাংসটা প্রায় 20 থেকে 25 মিনিট কষিয়ে রান্না করেছি। মাংসটা 20-25 মিনিট কষানোর পরে অল্প একটু পানি দিয়ে আমরা ঢেকে দিব। বিরিয়ানির মাংসে কিন্তু বেশি ঝোল থাকবে না। আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি একটা কড়াই তেল গরম করে বিরিয়ানিতে যে আলুগুলো দিব ওগুলো হচ্ছে ভেজে নিব, জাস্ট হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে। এখন বিরিয়ানির পোলাওটা রান্না করার পরে আমি তেল আর ঘি দুইটাই ইউজ করেছি। ঘিয়ের পরিমাণটা বেশি দিব, এলাচ, দারচিনি এটা দিব। আর তেজপাতা কিন্তু স্কিপ করবো, কারণ রাঁধুনি যে বিরিয়ানির প্যাকেটের মশলাতে দেখবা ওখানে কিন্তু প্রায় অনেকখানি তেজপাতা দেওয়া থাকে। আমরা এখানে সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা দিব, কারণ এখানে বেশি দেওয়া যাবে না, কারণ আমরা যে মাংসটা মিক্স করব ওখানে কিন্তু অলরেডি আদা বাটা, রসুন বাটা দেওয়া আছে। আমি এখানে 250 গ্রাম মেজারমেন্ট কাপের 2.5 কাপ চাল নিয়েছি। এখন দেখতে পাচ্ছ আমি রাঁধুনির মশলাটা মিক্স করে দিব। আবার পুরাটা দিব না, সামান্য একটু রেখে দিয়েছি, কারণ আমি কিন্তু মাংসে অনেক মশলা টশলা ইউজ করেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা ভেজে নেওয়ার পর আমি এখন গরম পানি দিয়ে দিব। আমরা যতটুকু চাল নিয়েছিলাম তার ঠিক ডাবল পানি দিব। পরিমাণ মতন লবণ দিলাম, আলুগুলা দিয়ে দিলাম। আর এখানে লবণের পরিমাণটা জাস্ট পোলাওয়ের পরিমাণ অনুযায়ী দিব, কারণ মাংসে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে। আমরা এখন ফাইনালি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপরে দেখো পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা মাংসটা আস্তে আস্তে মিক্স করে দিব। মাংসটা মিক্স করার পরে আমি বিরিয়ানিটা 15 মিনিটের মতন দমে রেখেছিলাম। যারা বিরিয়ানি রান্নায় বিগিনার আছো তারা কিন্তু রাঁধুনি মশলাটা দিয়ে ট্রাই করে দেখতে পারো। আর এভাবে রান্না করলে সবচেয়ে বেস্ট টেস্টটা পাবা। আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।